মর্নিং এভরিওয়ান। আজকে ভেরি গুড মর্নিং বলে ব্লগটাকে স্টার্ট করা উচিত ছিল। তো যাই হোক, আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। দেখতে দেখতে অনেকগুলো বছর একসাথে কাটিয়ে ফেললাম। তবে আজকে সেরকম ভাবে কোনো প্ল্যান করে মানে ঠিকঠাক করে রাখিনি যে এরকম এরকম করব। ফ্লোতে যেটা যেটা হবে সেটাও হতে থাকবে, আর সেটাই তোমরা আজকের ব্লগে দেখতে পাবে। কারণ আগের বছর অনেক কিছু প্ল্যান করেছিলাম, আর সে প্ল্যান একদমই আমরা কিছু ফুলফিল করতে পারিনি, আর দিনটা ভীষণ খারাপ গেছিল আমাদের। সোনাইকে নিয়ে ছোটাছুটি অনেক কিছু, যাক আমি পুরোনো কথা মনে করতে চাইছি না। তো সেই জন্যই এবার কোনো প্ল্যানিং নেই। ঘুম থেকে উঠে চোখ খুলে ফার্স্ট দুটো জিনিস মাথায় এসছে যে এই দুটো জিনিস দিয়ে ব্লগটাকে স্টার্ট করবো, যার একটা তো আমি ফুলফিল করতে পারলাম না, সেটা হলো সোনাই এখনো ঘুমোচ্ছে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ঠাকুরের মুখ দেখিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করবো। প্রত্যেকদিন যেভাবে আমার সকালটা হয়, আমি সকালবেলা উঠে সবার প্রথম চোখ খুলে সোনাইয়ের মুখটা আর ঠাকুরের মুখটা দেখি। তো আমি চাইছিলাম আজকের ব্লগের শুরুটাও ঠিক সেরকমই হোক। তবে একটা হয়েছে, আর একজন তো ঘুমিয়ে একদম কাদা, সে ঘুম থেকে উঠুক, তারপরে তোমাদের সাথে দেখা করাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগে। রান্নাঘরে ধুমধুম আর রান্নাবান্না সব শুরু হয়ে গেছে। আমি কখন থেকে ভাবছি আসবো আসবো, কিন্তু আসারই সময় পাচ্ছি না। সোনাই আজকে আমাকে মোটে ছাড়তেই চাইছে না, এখনো একটা ঘুম থেকে ওঠেনি। ওই জন্য সোনু গেল যে এখনো যদি আমি নিচে না আসি সব হয়ে যাবে, তারপর আমি নিচে আসবো সবকিছু শেষে, তখন আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারবো না। যার কারণে আমি ওকে রেখে তাই আসলাম। এখানে আলু ভাজা হচ্ছে আজকে মেনু। কিমা আমি এখনো জানি না এটা কি চিকেনের আলু। আর তারপরে আজকে সকালেও খুব সুন্দর একটা টিফিন সোনামা করেছিল, সেটাও আমি মিস করে গেলাম। খাবো ওই মিস না, মানে আমি উঠেছি অনেকক্ষণ কিন্তু আসতে পারছি না বলে আমি কিছু দেখাতে পারলাম না। আজকে ঘুগনি আর তার সাথে মনে হয় পরোটা, সাথে আবার লাড্ডু, মিষ্টি মুখ। ও বাবা, পোলাও, আর আবার আরেকদিকে হবে ভাত, ডাল, মাছ। দু রকমই হবে, কারণ কাকাই আর বাপির পেট ঠিক নেই। বাপিরটাও ঠিক হয়েছে, কিন্তু কাকাইয়ের পেট ঠিক নেই গরমে। ওই জন্য ভাত, ডাল, মাছ যেগুলো যা হওয়ার একদম প্লেন, হ্যাঁ ওগুলো সব হবে। আবার তার মধ্যে আজকে বাবার নিরামিষ, তারপরে আবার আজকে একটা স্পেশাল দিন, তার জন্য কিছু স্পেশাল রান্না বান্না। মানে আজকে প্রচুর রান্নাঘরে হ্যাপা, মানে 3-4 রকমের রান্না বান্না হচ্ছে ওই জন্য। আর এখানে কি ডাল, এ বাবা পড়ে গেল। এখানে হচ্ছে টক ডাল, এই যে মামুনি তেঁতুলটাকে গোলাচ্ছে, আর ওখানে ডালটা সেদ্ধ হচ্ছে। আজকে স্পেশাল ট্রিটমেন্ট দেখো, মিষ্টি ঝাল সব দিয়ে একদম কমপ্লিট জলখাবার। পরোটা, ঘুগনি, এখানে রয়েছে লাড্ডু, গোলাপ জামুন। যদিও এত কিছু আমি সকালবেলায় খেতে পারবো না, হয়তো লাড্ডুর একটুকুনি ভেঙে খেতে পারি, আর এই দুটো খাবো। গোলাপ জামুন তো এখন খাবোই না, সকালবেলা পুরো মুখ মিষ্টি হয়ে যাবে। গুড মর্নিং বাবু, বাবালে আউ আউ দেখে ফেলেছে, আউ দেখে ফেলেছি আমরা। কোন আউটা খাবে বলো? না তাহলে কি দেখেছো? আলুটা পছন্দ করে, কিন্তু যেহেতু মিষ্টিটা দেখে নিয়েছে না, একটুকুনি আও। ব্যাস, আমার অ্যানিভার্সারি হ্যাপি হয়ে গেছে। আমরা ঘুনু থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, মুখ টুক ধুয়ে এখন মাম্মার সাথে ব্রেকফাস্ট করছি, তাই তো? না কি এবার একটুকুনি পরোটা খাবে? নাম কি করছে জিজ্ঞেস করো তো। আজকে তো আনন্দ আমাদের থেকে বেশি সোনাইয়ের দেখতে পাচ্ছি, কি যে খুশি, আর কি যে হাত পা নাড়িয়ে নাচ করছে। ওই বাবা রে, আই না না, কি রান্না হচ্ছে? তুমি খাবে? ভাত খাবে, তোমার জন্য মাংস করছি কিন্তু। ভাত হাতু খাবে, হাতু। বলো তো মাংকো, বলো তো মাংকো। না মাংকু, মাংকু আবার বল মা, মাংকু বলো। মাংকো খাবো। আউ আউ খাবে? মাংকো খাবে না? বলো একবার মাংকো বলো, জোরে বলো। আমরা মাংকো বলতাম, ও মাংকু বলছে। জোয়ান ছাড়া পাগল হয়ে যাচ্ছে। জোয়ান ওর ভয়তে জানো লুকিয়ে খা হয়। ঠিক আছে চলো। এনেছো, যাও দাদার কাছে যাও, দাদার কাছে বসে বসে জোয়ান খাও। আজকে সিংহাসন একেবারে ফুলে ভরে যাবে। দেখো এখানে এক প্লাস্টিক, আর কালকে এটা আমি নিয়ে এসেছিলাম,
এই যেখানে সব মালা রয়েছে, আর এর মধ্যে রয়েছে গাছের ফুল। সকালবেলায় যেহেতু গাছের ফুল তোলা হয় না, তখন একটা ভিজে কাপড় দিয়ে এরকম ঢেকে রাখলে ফুলগুলো না তরতাজা থাকে। আর যদি এরকম খুলে রেখে দেওয়া হয়, যতক্ষণে পুজো দিতে আসবো বেলায়, ততক্ষণে একদম ফুল শুকিয়ে কাটকাট হয়ে যাবে। তো এখানে এক ঝুড়ি সাদা ফুল, আর এখানে রয়েছে মিষ্টি, আর এটা তো মঙ্গল ঘটের চাল। আর নতুন আম এসছে বাড়িতে আজকে, ভাবছি তাই জন্য আমটাও দিয়ে দেবো। নর্মাল দিনেই মোটামুটি 1 ঘন্টা লাগে আমাদের পুজো হতে, আর আজকে এত ফুল, সব ফুল দিয়ে সুন্দর করে সাজাবো। আজকে তো 2 ঘন্টার কাছাকাছি চলে যাবে। গরমের দিনে সব থেকে ভালো ড্রেস হচ্ছে এরকম হাফ প্যান্টও, কিন্তু আজকের দিনে কি আর হাফ প্যান্ট পরে থাকা যায়? বাবা মার অ্যানিভার্সারি বলে কথা, গোপুসোনাকে তাই ভাবছি কোনটা পরাবো। এটা তো দেখিয়েছিলাম যে আমি দিয়েছি, আর এটা তো ওদের সাথে শেয়ার করা হয়নি, এটা সোনা মাইনে দিয়েছিল পয়লা বৈশাখে। এই যে আজকে ভাবছি এটাই পরিয়ে দিই। কেমন হয়েছে আজকে সিংহাসন সাজানোটা অবশ্যই কমেন্ট করে বলবে। এই দেখো, ভেবেছিলাম মিষ্টি আর ফলটা একসাথে দিয়ে দেবো, দুটো একবেলায় দেওয়ার থেকে এবেলা মিষ্টি দেওয়া হয়েছে, ওবেলা ফলটা দিয়ে দিলেই হয়ে যাবে। মাছ ভাতে আবার সুমনকে বললাম কি একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দিয়ে যাও, নাহলে মন্ত্র উচ্চারণ আর গলা দিয়ে বেরোবে না, গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছিলো। তো চলো দরজাটা দিয়ে দিই, যতটা বাঁচানো যায়। ওপরটা এমনি তেতে থাকে, আর গোপুসোনাকে তো স্নান করানোর সময় দেখছি একদম গাটা গরম হয়ে রয়েছে, আজকে একটু বেশি করে স্নান করিয়ে দিয়েছি। শাশুমারা এখন সবাইকে খেতে খেতে দিয়ে আমার খাবারটা বাড়ছে। আমি এসছি কিন্তু ও এখনো শুরু হয়নি, মামনি প্রসেসে আছে। আজকে আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সকাল থেকেই, একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আমি অন্যান্য সময় সবাইকে যখন দিই আমি বলি রান্নাঘরে গিয়ে কারোর এন্ট্রি নেই, আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবো তারপরে, কিন্তু আমাকে এতই ভালো না ওরা আমাকে ঢুকতে দেয়, আমাকে ঢুকতেও দেয়, দেখতেও দেয় যে কি হচ্ছে না হচ্ছে। তাহলে কি করে ভিডিওটা হবে? সেই তো, ও আমি তো মানে এতটা ভাবিনি ভিডিওটা হবে, তাহলে তো তোমরা কিছু দেখতে হবে না। ঠিক তো, সোনা মা ভালো কথা বলেছে। ওটা পরে তুলো। ও কি সুন্দর লাগছে, বাটির শেপটা খুব সুন্দর। তোমাদেরটাও একবারে বাড়ো, একসাথে বসবো। সবার হয়ে গেছে, এর থেকে আর কি চাই বলো? তুই শাশুড়ি মা ডেকোরেশন করছে। আর কি লাগবে? কিসমিস ভালো খাই বলে একদম কিসমিসে ভরিয়ে দিয়েছে। দিয়েছে তো প্রচুর, দিয়েছে জন্য যা সব দিয়ে দিয়েছে। ওই জন্যই তো সুমন বলে যে তুমি তো রান্না বান্না করো, ওর কথা চিন্তা করে, আমার কথা চিন্তা করে কি করো। উরে সর্বনাশ, কত সুন্দর প্লেটে সাজিয়েছে। নাও আসো, চলো 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 চলো। আচ্ছা তোমাদেরটা কই? এই যে বসো। মা সুমনকেও কি এইভাবে সাজিয়ে দিয়েছিলে? এ বাবা, বেচারা ছেলেটাকে সাজিয়ে দেয়নি। হ্যাঁ, ওর সাজানো গোছানোর ব্যাপারটা নেই। আমি যেমন একটু এগুলো পছন্দ করি, ও ঠিক আছে হলেও হলো, না হলেও না হলো, কিন্তু তাও
আমি থাকলে দিতাম। ওর এর জন্য হাই আফসোস নেই গো, ওর একদমই হাই আফসোস নেই। যাই হোক চলো আমি তোমাদেরকে ছোট্ট করে, যদিও তোমরা বুঝতে পারছো খুব সিম্পল মেনু, আর আমি না সিম্পলটাই বেশি পছন্দ করি, হাবড়ে যাবড়ে আমি খুব একটা পছন্দ করি না। তো এই যে পোলাও হয়েছে, কিশমিশে ভরিয়ে দিয়েছে, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক। টেবিল পুরো এখন ভরাট, সবাই এখন খেতে বসবো। চট করে রেডি হয়ে নিয়েছি, রাতের জন্য টুকটাক কয়েকটা জিনিসপত্র আনবো, কিছু খাবার দাবার আনার ব্যাপার রয়েছে, তো সেগুলো সব একবারে কাজগুলো মিটিয়ে এসে তারপর একেবারে রাতে সুন্দর করে সাজুগুজু করবো।